আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। জাহিদস লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। বার্ষিক পরীক্ষা ২০২৪ এর সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকার একটি গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র সেট নিয়ে তোমাদের সাথে আলাপ আলোচনা করব। এটি একটি বিদ্যালয়ে অনুষ্ঠিতব্য প্রশ্ন। এই প্রশ্নের আলোকে তোমরা তোমাদের পরীক্ষাতে কমন পেয়ে যেতে পারো। তাই সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখো এবং এই ভিডিও ক্লাসটিতে ক বিভাগের নৈবিত্তিক প্রশ্ন ও এক কথায় প্রশ্নের উত্তর দেওয়া রয়েছে। বাকি প্রশ্নের উত্তরগুলো তোমরা তোমাদের লেকচার চূড়ান্ত প্রস্তুতি গাইডেই পেয়ে যাবে। আমরা ক্রমানুসারে এই ক্লাসটির ৩টি সেট প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করব। এটি মেঘনা ক সেট থেকে তোমাদেরকে দেখানো হচ্ছে। তাহলে চলো আজকের ভিডিও ক্লাসটি শুরু করে প্রশ্নপত্রগুলো দেখে নেই। সর্বপ্রথম দেখতে পাচ্ছ ক বিভাগ। এখানে নৈবেত্তিক প্রশ্ন থাকে ২৫ নম্বরের জন্য। বহু নির্বাচনী প্রশ্নের জন্য ১৫টি প্রশ্ন পাবা। প্রতিটি প্রশ্নের জন্য ১ নম্বর করে ১৫টি প্রশ্নের জন্য ১৫ নম্বর পেয়ে যাবা। প্রশ্ন ১, আইওটি প্রযুক্তি ব্যবহারে নিচের কোনটি প্রয়োজন? ২, ইয়ারবাড কোনটির মাধ্যমে ফোনে যুক্ত থাকে? ৩, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দের অর্থ কী? ৪, নিচের কোনটি আর্থিক লেনদেন নয়? ৫, আর্থিক লেনদেনে সর্বনিম্ন কয়টি পক্ষ থাকবে? ৬, প্রাত্যহিক জীবনের একটি অতি গুরুত্বপূর্ণ কাজ কোনটি? ৭, নিচের কোনটি পরিকল্পনার বৈশিষ্ট্য? ৮, সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ দক্ষতা হলো? ৯, জীবনের লক্ষ্য নির্বাচনে কোন ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ? ১০, নমনীয়তা কার বৈশিষ্ট্য? ১১, কোন কাজ করতে গেলে ভালো লাগলে তাকে কি বলে? ১২, পছন্দের কাজ করতে মানুষ কি করে? ১৩, কোনো কাজ করার মানসিক ও শারীরিক সামর্থ্য বা ক্ষমতাকে কি বলে? নিচের উদ্দীপকটি পড়ে ১৪ ও ১৫ নং প্রশ্নের উত্তর দাও। শিহাব ৭ম শ্রেণীর ছাত্র। হঠাৎ একদিন সে অসুস্থ হয়ে পড়ে। হাতের পেছন দিয়ে কপাল ছুঁয়ে দেখা গেল জ্বর হয়েছে। পরবর্তীতে থার্মোমিটার দিয়ে মেপে দেখা গেল তার ১০২ ডিগ্রি জ্বর। ডাক্তারের শরণাপন্ন হলে ডাক্তার তাকে কিছু ওষুধ খেতে দিল। ১৪, জ্বর মাপক যন্ত্রের নাম কি? ১৫, সাধারণ থার্মোমিটার ব্যবহারের নিয়ম হলো? শিক্ষার্থীবৃন্দ, এক কথায় প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। প্রতিটি প্রশ্নের জন্য ১ করে ১০টি প্রশ্নের জন্য ১০ নম্বর পেয়ে যাচ্ছ। ১৬, কল্পবিলাসী মনের কোনটি আজ বাস্তব? ১৭, বর্তমানে পৃথিবীকে কোনটি বদলে দিয়েছে? ১৮, মানুষ একে অপরের ওপর কিভাবে সম্পর্কযুক্ত? ১৯, কার সাথে কেউ আর্থিক লেনদেন করতে চায় না? ২০, আমরা কাকে নিয়ে অনেক স্বপ্ন দেখি? ২১, নিজের আগ্রহের জায়গা খুঁজে নিয়ে আসার বীজ বপন করতে হয়? ২২, সদিচ্ছা নিয়ে সবাই মিলে সমস্যা সমাধানের চেষ্টা করলে তা সহজে কি করা যায়? ২৩, সমাধানের উপায়গুলো নিয়ে কী দেখতে হবে? ২৪, কেয়ার গিভিং এ কাজের ক্ষেত্র কয়টি? ২৫, কেয়ার গিভিং কোন ধরনের কাজ? শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে তোমরা খ বিভাগের প্রশ্নোত্তরগুলোর স্ক্রিনশট নিয়ে নাও। এগুলো তোমাদেরকে পড়ে শোনাতে গেলে এই ভিডিও ক্লাসটি লং হয়ে যাবে। শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে গ এবং ঘ বিভাগের প্রশ্নোত্তরগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও যেন তোমাদের পড়তে সুবিধা হয়। তাই আমরা আর এই ভিডিও ক্লাসটি লং করছি না। এখানে স্ক্রিনশটের মাধ্যমে তোমরা তোমাদের প্রশ্নের উত্তরগুলো লেকচার চূড়ান্ত প্রস্তুতি বই থেকে খুঁজে পেতে পারো। আর এই ভিডিওতে দেখানো প্রশ্নোত্তরগুলো একটু মনোযোগ সহকারে দেখে পড়ে যেও যেন তোমরা পরীক্ষাতে কমন পেয়ে যাও। শিক্ষার্থীবৃন্দ, এখন তোমরা ১ নং এর বহু নির্বাচনী প্রশ্নের উত্তর এবং এক কথায় প্রশ্নের উত্তরগুলো দেখতে পাচ্ছ। এটিও স্ক্রিনশট নিয়ে রেখে দাও যেন পরবর্তীতে উপরের প্রশ্নের সাথে মিলিয়ে পড়তে পারো। শিক্ষার্থীবৃন্দ, সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী সেশনে আমরা এই পরবর্তী সেট নিয়ে তোমাদের সাথে হাজির হব। পরবর্তী সেশনে তোমাদের সাথে আবারও দেখা হবে। ধন্যবাদ সবাইকে।